ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে খুনের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামের ঘটনা। গুরুতর জখম তার স্ত্রী, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। গুরুতর স্ত্রী হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি। অন্যদিকে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে খুনের অভিযোগ উঠল, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম তার স্ত্রী, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে খুনের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে গুরুতর জখম স্ত্রী, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বৃদ্ধের স্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, ঠিক কি কারণে এই খুন, কি অভিযোগ উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ফের কিন্তু মালদা জেলায় রাতে ঘুমন্ত অবস্থায় বছর 75-এর বৃদ্ধকে এবং বৃদ্ধাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুরের কুশলপুর বলে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে গুরুতর জখম হয়েছেন বৃদ্ধ আর স্ত্রী। তাকে কিন্তু প্রাথমিকভাবে মালদার চাঁচল মহকুমা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিন্তু চাঁচল হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। তোমাকে জানাবো, মালদার কুশলপুর গ্রাম বাসিন্দা জসমিত সিং, ওনাকে কিন্তু খুন করা হয়েছে এবং তার স্ত্রী সাহানা বিবি, বয়স 45, উনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এই খুনের কারণ কি এখনো কিন্তু জানা যাচ্ছে না এবং এই খুনকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কারণ বেশ কিছুদিন আগেই কিন্তু 2 তারিখে মালদা জেলা দাপুটের নেতা বাবলা সরকার খুন এবং তারপরে আবার এই খুনকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবং আজকে সকালে এই বৃদ্ধা দম্পতির বাড়িতে এসেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজিমুল হোসেন এবং তিনি এসে গোটা ঘটনায় পুলিশকে নজর রাখতে বলেছেন এবং পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং আইসির নেতৃত্বে টিম গঠন হয়েছে এবং কি উদ্দেশ্যে এই বৃদ্ধা দম্পতিকে খুন করার চেষ্টা করা হয়েছিল তা কিন্তু তদন্তে। রুহুল, স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কিছু জানাচ্ছেন? গ্রামবাসীরা জানাচ্ছেন যে ওই এলাকায় এই দম্পতি একা থাকতো এবং রাতের অন্ধকারে কে বা কারা ওই দম্পতির এলোপাথারি চাকুর কোপ দিয়ে কিন্তু খুন করার চেষ্টা করেছেন এবং সকাল হতেই কিন্তু এলাকায় খবর ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তার বাড়িতে এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করানো হয় হরিশ্চন্দ্রপুরে। তারপরে সেখানে ওই বৃদ্ধকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং বৃদ্ধাকে তার সাথে সাথে কিন্তু রেফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে এবং সেখানেই বর্তমানে তিনি চিকিৎসারত রয়েছেন। ধন্যবাদ তোমাকে রুহুল। আমরা কথা বললাম প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে।